আমার দায়িত্ব। ইটস মাই রেসপন্সিবিলিটি। এখানে ইটস মানে এটা, মাই মানে আমার, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। ইটস মাই রেসপন্সিবিলিটি অর্থ এটা আমার দায়িত্ব। আমি মেয়েটিকে দেখতে চাই। আই ওয়ান্ট টু সি দ্য গার্ল। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু সি মানে দেখতে, দ্য গার্ল মানে মেয়েটিকে। আই ওয়ান্ট টু সি দ্য গার্ল অর্থ আমি মেয়েটিকে দেখতে চাই। সে আমাকে ছেড়ে যেতে পারবে না। হি কান্ট লিভ মি। এখানে হি মানে সে, কান্ট মানে পারবে না, লিভ মানে ছেড়ে যেতে, মি মানে আমাকে। হি কান্ট লিভ মি অর্থ সে আমাকে ছেড়ে যেতে পারবে না। আমাকে কিছু করতে হবে। আই হ্যাভ টু ডু সামথিং। এখানে আই মানে আমাকে, ডু মানে করা, সামথিং মানে কিছু। আই হ্যাভ টু ডু সামথিং অর্থ আমাকে কিছু করতে হবে। তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে চেনো, মি মানে আমাকে। ডু ইউ নো মি অর্থ তুমি কি আমাকে চেনো? তোমার কাজ কি? হোয়াট ইজ ইয়োর জব। এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, জব মানে কাজ। হোয়াট ইজ ইয়োর জব অর্থ তোমার কাজ কি? আমি একজন শিক্ষক। আই এম এ টিচার। এখানে আই মানে আমি, এ টিচার মানে একজন শিক্ষক। আই এম এ টিচার অর্থ আমি একজন শিক্ষক। তুমি কি অন্ধ? আর ইউ ব্লাইন্ড। এখানে আর ইউ মানে তুমি কি, ব্লাইন্ড মানে অন্ধ। আর ইউ ব্লাইন্ড অর্থ তুমি কি অন্ধ? না, আমি অন্ধ নই। নো, আই এম নট ব্লাইন্ড। এখানে নো মানে না, আই মানে আমি, নট ব্লাইন্ড মানে অন্ধ নই। নো, আই এম নট ব্লাইন্ড অর্থ না, আমি অন্ধ নই। আমি ইতিমধ্যেই তোমাকে পাঠিয়েছি। আই অলরেডি সেন্ট ইউ। এখানে আই মানে আমি, অলরেডি মানে ইতিমধ্যেই, সেন্ট মানে পাঠানো, ইউ মানে তোমাকে। আই অলরেডি সেন্ট ইউ অর্থ আমি ইতিমধ্যেই তোমাকে পাঠিয়েছি। আমি ব্যাপারটা বুঝতে পারছি। আই সি দ্য ম্যাটার। এখানে আই মানে আমি, সি মানে দেখতে পাওয়া, কিন্তু এখানে সি এর অর্থ হচ্ছে বুঝতে পারা। দ্য ম্যাটার মানে ব্যাপারটা। আই সি দ্য ম্যাটার অর্থ আমি ব্যাপারটা বুঝতে পারছি। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। এখানে ইট মানে এটা, ইজ মানে হয়, ভেরি ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ, ফর মি মানে আমার জন্য। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি অর্থ এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার প্রিয় গান। ইটস মাই ফেভারিট সং। এখানে ইটস মানে এটা, মাই মানে আমার, ফেভারিটের অর্থ প্রিয়, সং মানে গান। ইটস মাই ফেভারিট সং অর্থ এটা আমার প্রিয় গান। আমি এটা সমর্থন করি। আই সাপোর্ট ইট। এখানে আই মানে আমি, সাপোর্ট মানে সমর্থন করা, ইট মানে এটা। আই সাপোর্ট ইট অর্থ আমি এটা সমর্থন করি। আমি তোমার অনুরোধ গ্রহণ করতে পারছি না। আই কান্ট অ্যাকসেপ্ট ইয়োর রিকোয়েস্ট। এখানে আই মানে আমি, কান্ট মানে পারছি না, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করতে, ইয়োর রিকোয়েস্ট মানে তোমার অনুরোধ। আই কান্ট অ্যাকসেপ্ট ইয়োর রিকোয়েস্ট অর্থ আমি তোমার অনুরোধ গ্রহণ করতে পারছি না। তুমি কি ভুলে গেছো? ডিড ইউ ফরগেট। এখানে ডিড ইউ মানে তুমি কি, ফরগেট মানে ভুলে যাওয়া। ডিড ইউ ফরগেট অর্থ তুমি কি ভুলে গেছো? কেউ কি এটা বলতে পারবেন? ক্যান এনিওয়ান টেল দ্যাট। এখানে ক্যান মানে পারা, এনিওয়ান মানে কেউ, টেল মানে বলা, দ্যাট মানে এটা। ক্যান এনিওয়ান টেল দ্যাট অর্থাৎ কেউ কি এটা বলতে পারবেন? তুমি কি কিছু বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং। এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, সে মানে বলতে, সামথিং মানে কিছু। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ তুমি কি কিছু বলতে চাও? তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক। এখানে ডু ইউ মানে তুমি কি, স্মোক মানে ধূমপান করা। ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো? তুমি কি এখান থেকে চলে যাবে? ডু ইউ লিভ হিয়ার। এখানে ডু ইউ মানে তুমি কি, লিভ মানে চলে যাবে, হিয়ার মানে এখান থেকে। ডু ইউ লিভ হিয়ার অর্থাৎ তুমি কি এখান থেকে চলে যাবে? তুমি এটা কিভাবে করলে? হাউ ডু ইউ ডু দ্যাট। এখানে হাউ মানে কিভাবে, ডু মানে করা, ইউ মানে তুমি, দ্যাট মানে এটা। হাউ ডু ইউ ডু দ্যাট অর্থাৎ তুমি এটা কিভাবে করলে? তোমাকে খুব ব্যস্ত দেখাচ্ছে। ইউ লুক ভেরি বিজি। এখানে ইউ মানে তোমাকে, লুক মানে দেখাচ্ছে, ভেরি বিজি মানে খুব ব্যস্ত,
ইউ লুক ভেরি বিজি অর্থ তোমাকে খুব ব্যস্ত দেখাচ্ছে। তিনি খুবই সৎ। হি ইজ ভেরি অনেস্ট। এখানে হি মানে তিনি, ইজ মানে হয়, ভেরি মানে খুবই, অনেস্ট মানে সৎ। হি ইজ ভেরি অনেস্ট অর্থ তিনি খুবই সৎ। সে কি আমাদের প্রতিবেশী? ইজ হি আওয়ার নেবার্স? এখানে হি মানে সে, আওয়ার মানে আমাদের, নেবার্স মানে প্রতিবেশী। ইজ হি আওয়ার নেবার্স অর্থ সে কি আমাদের প্রতিবেশী? আমি তার সাথে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু টক টু হিম। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু টক মানে কথা বলতে, টু হিম মানে তার সাথে। আই ওয়ান্ট টু টক টু হিম অর্থ আমি তার সাথে কথা বলতে চাই। আপনি খুব বেশি কথা বলেন। ইউ টক টু মাচ। এখানে ইউ মানে আপনি, টক মানে কথা বলেন, টু মাচ মানে খুব বেশি। ইউ টক টু মাচ অর্থ আপনি খুব বেশি কথা বলেন। আমি একবার সেখানে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। এখানে আই মানে আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, দেয়ার মানে সেখানে, ওয়ান্স মানে একবার। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। তুমি কি আমার সাথে একমত? ডু ইউ এগ্রি উইথ মি? এখানে ইউ মানে তুমি, এগ্রি মানে একমত, উইথ মি মানে আমার সাথে। ডু ইউ এগ্রি উইথ মি অর্থ তুমি কি আমার সাথে একমত? আমাকে এই বিষয়ে জড়াবেন না। ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার। এখানে ডোন্ট ইনভলভ মানে জড়াবেন না, মি মানে আমাকে, ইন দিস ম্যাটার মানে এই বিষয়ে। ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার অর্থ আমাকে এই বিষয়ে জড়াবেন না। আমি অফিসের বাইরে। আই এম আউটসাইড অফ দ্য অফিস। এখানে আই মানে আমি, আউটসাইড মানে বাইরে, অফ দ্য অফিস মানে অফিসের। আই এম আউটসাইড অফ দ্য অফিস অর্থ আমি অফিসের বাইরে। ওটা কে ছিল? হু ওয়াজ দ্যাট? এখানে হু মানে কে, ওয়াজ মানে ছিল, দ্যাট মানে ওটা। হু ওয়াজ দ্যাট অর্থ ওটা কে ছিল? তিনি আমার বাবা। হি ইজ মাই ফাদার। এখানে হি মানে তিনি, ইজ মানে হয়, মাই মানে আমার, ফাদার মানে বাবা। হি ইজ মাই ফাদার অর্থ তিনি আমার বাবা। তাকে আগামীকাল আসতে বলো। টেল হিম টু কাম টুমোরো। এখানে টেল মানে বলো, হিম মানে তাকে, কাম মানে আসতে, টুমোরো মানে কাল। টেল হিম টু কাম টুমোরো অর্থ তাকে আগামীকাল আসতে বলো। চাঁদ উজ্জ্বল। দ্য মুন ইজ ব্রাইট। এখানে দ্য মুন মানে চাঁদ, ইজ মানে হয়, ব্রাইট মানে উজ্জ্বল। দ্য মুন ইজ ব্রাইট অর্থ চাঁদ উজ্জ্বল। পদ্মা একটি বৃহৎ নদী। দ্য পদ্মা ইজ দ্য বিগ রিভার। এখানে দ্য পদ্মা মানে পদ্মা, ইজ মানে হয়, এ বিগ রিভার মানে একটি বৃহৎ নদী। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার অর্থ পদ্মা একটি বৃহৎ নদী। বিড়াল ইঁদুর মারে। দ্য ক্যাট কিলস মাউস। এখানে দ্য ক্যাট মানে বিড়াল, কিলস মানে মারে, মাউস মানে ইঁদুর। দ্য ক্যাট কিলস মাউস অর্থ বিড়াল ইঁদুর মারে। সে ইংরেজি ভালো জানে। হি নোজ ইংলিশ ওয়েল। এখানে হি মানে সে, নোজ মানে জানে, ইংলিশ মানে ইংরেজি, ওয়েল মানে ভালো। হি নোজ ইংলিশ ওয়েল অর্থ সে ইংরেজি ভালো জানে। তিনি একজন সম্মানিত মানুষ। হি ইজ অ্যান অনারেবল ম্যান। এখানে হি মানে তিনি, অ্যান অনারেবল ম্যান মানে সম্মানিত মানুষ। হি ইজ অ্যান অনারেবল ম্যান অর্থ তিনি একজন সম্মানিত মানুষ। আমার কোনো পছন্দ নেই। আই হ্যাভ নো চয়েস। এখানে আই মানে আমার, নো চয়েস মানে কোনো পছন্দ নেই। আই হ্যাভ নো চয়েস অর্থ আমার কোনো পছন্দ নেই। কোমল সত্যি কথা বলে। কোমল স্পিক দ্য ট্রুথ। এখানে কোমল একটা নাউন, স্পিক মানে বলে, দ্য ট্রুথ মানে সত্যি কথা। কোমল স্পিক দ্য ট্রুথ অর্থ কোমল সত্যি কথা বলে। এটা আপনার জন্য ভালো হবে। ইট উইল বি গুড ফর ইউ। এখানে ইট মানে এটা, উইল বি গুড মানে ভালো হবে, ফর ইউ মানে আপনার জন্য। ইট উইল বি গুড ফর ইউ অর্থ এটা আপনার জন্য ভালো হবে। আমি যা চাই তাই করব। আই উইল ডু হোয়াট এভার আই ওয়ান্ট। এখানে আই মানে আমি, উইল ডু মানে করব, হোয়াট এভার মানে যাই হোক, আই মানে আমি, ওয়ান্ট মানে চাই। আই উইল ডু হোয়াট এভার আই ওয়ান্ট অর্থ আমি যা চাই তাই করব। আমি তোমাকে দেখে আনন্দিত। আই এম গ্ল্যাড টু সি ইউ। এখানে আই মানে আমি, গ্ল্যাড মানে আনন্দিত, টু সি ইউ মানে তোমাকে দেখে। আই এম গ্ল্যাড টু সি ইউ অর্থ
আমি তোমাকে দেখে আনন্দিত। আমাকে এটা করতে দাও। লেট মি ডু দিস। এখানে লেট মি মানে আমাকে দাও, ডু মানে করতে, দিস মানে এটা। লেট মি ডু দিস অর্থ আমাকে এটা করতে দাও। আমাকে জোর করবেন না। ডোন্ট ফোর্স মি। এখানে ডোন্ট ফোর্স মানে জোর করবেন না, মি মানে আমাকে। ডোন্ট ফোর্স মি অর্থ আমাকে জোর করবেন না। আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ টুমোরো। এখানে আই মানে আমি, উইল মিট মানে দেখা করব, ইউ মানে তোমার সাথে, টুমোরো মানে আগামীকাল। আই উইল মিট ইউ টুমোরো অর্থাৎ আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। এটা সত্যি আমাকে অবাক করেছে। ইটস রিয়েলি সারপ্রাইজড মি। এখানে ইটস মানে এটা, রিয়েলি মানে সত্যি, সারপ্রাইজ মানে অবাক করেছে, মি মানে আমাকে। ইটস রিয়েলি সারপ্রাইজড মি অর্থ এটা সত্যি আমাকে অবাক করেছে। আমি কখনো নিষেধ করব না। আই উইল নেভার ফরবিড। এখানে আই মানে আমি, উইল নেভার ফরবিড মানে কখনোই নিষেধ করব না। আই উইল নেভার ফরবিড অর্থ আমি কখনোই নিষেধ করব না। আমি এটা ভেবে দেখব। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই মানে আমি, উইল থিঙ্ক মানে ভেবে দেখব, ইট মানে এটা। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমি এটা ভেবে দেখব। তুমি আগে যাও। ইউ গো ফার্স্ট। এখানে ইউ মানে তুমি, গো মানে যাওয়া, ফার্স্ট মানে আগে বা প্রথমে। ইউ গো ফার্স্ট অর্থ তুমি আগে যাও। জীবন সুন্দর। লাইফ ইজ বিউটিফুল। লাইফ মানে জীবন, বিউটিফুল মানে সুন্দর। লাইফ ইজ বিউটিফুল অর্থ জীবন সুন্দর। আমি তৃষ্ণার্ত। আই এম থার্স্টি। এখানে আই মানে আমি, থার্স্টি মানে তৃষ্ণার্ত। আই এম থার্স্টি অর্থ আমি তৃষ্ণার্ত। খাবার আনো। ব্রিং ফুড। এখানে ব্রিং মানে আনা, ফুড মানে খাবার বা খাদ্য। ব্রিং ফুড অর্থ খাবার আনো। বাড়ি যাও। গো হোম। এখানে গো মানে যাওয়া, হোম মানে বাড়ি। গো হোম অর্থ বাড়ি যাও। এটা অবিশ্বাস্য। ইটস আনবিলিভেবল। এখানে ইটস মানে এটা, আনবিলিভেবল মানে অবিশ্বাস্য। ইটস আনবিলিভেবল অর্থ এটা অবিশ্বাস্য। আমি সাঁতার পারি না। আই কান্ট সুইম। এখানে আই মানে আমি, কান্ট মানে পারি না, সুইম মানে সাঁতার কাটতে। আই কান্ট সুইম অর্থ আমি সাঁতার পারি না। আমি দুটোই পছন্দ করি। আই লাইক বোথ। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, বোথ মানে দুটোই। আই লাইক বোথ অর্থ আমি দুটোই পছন্দ করি। আমি এটা ব্যবহার করি। আই ইউজ ইট। এখানে আই মানে আমি, ইউজ মানে ব্যবহার করা, ইট মানে এটা। আই ইউজ ইট অর্থ আমি এটা ব্যবহার করি। সে সুস্থ হয়ে উঠল। হি রিকভার্ড। এখানে হি মানে সে, রিকভার্ড মানে সুস্থ হয়ে ওঠা। হি রিকভার্ড অর্থ সে সুস্থ হয়ে উঠল। ওটা আমার। দ্যাটস মাইন। এখানে দ্যাটস মানে ওটা, মাইন মানে আমার। দ্যাটস মাইন অর্থ ওটা আমার। আমাকে উত্তর দাও। অ্যান্সার মি। এখানে অ্যান্সার মানে উত্তর দেওয়া, মি মানে আমাকে। অ্যান্সার মি অর্থ আমাকে উত্তর দাও। সব কিছু খাও। ইট এভরিথিং। এখানে ইট মানে খাওয়া, এভরিথিং মানে সব কিছু। ইট এভরিথিং অর্থ সব কিছু খাও। দয়া করে মনোযোগ দিন। অ্যাটেনশন প্লিজ। এখানে অ্যাটেনশন মানে মনোযোগ দিন, প্লিজ মানে দয়া করে। অ্যাটেনশন প্লিজ অর্থ দয়া করে মনোযোগ দিন। তাকে জিজ্ঞাসা করো। আস্ক হিম। এখানে আস্ক মানে জিজ্ঞাসা করা, হিম মানে তাকে। আস্ক হিম অর্থ তাকে জিজ্ঞাসা করো। কিছুই ঘটেনি। নাথিং হ্যাপেন্ড। এখানে নাথিং মানে কিছুই না, হ্যাপেন্ড মানে ঘটা। নাথিং হ্যাপেন্ড অর্থ কিছুই ঘটেনি। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। ইউ লুক টায়ার্ড। এখানে ইউ মানে তোমাকে, লুক মানে দেখাচ্ছে, টায়ার্ড মানে ক্লান্ত। ইউ লুক টায়ার্ড অর্থ তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। তুমি সবসময় ঠিক। ইউ আর অলওয়েজ রাইট। এখানে ইউ মানে তুমি, অলওয়েজ মানে সবসময়, রাইট মানে ঠিক। ইউ আর অলওয়েজ রাইট অর্থ তুমি সবসময় ঠিক। তোমার সাথে দেখা করে ভালো লাগলো। নাইস টু মিট ইউ। এখানে নাইস মানে ভালো লাগা, টু মিট মানে দেখা করে, ইউ মানে তোমার সাথে। নাইস টু মিট ইউ অর্থ তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আমি ভুলে গেছি। আই ফরগট। এখানে আই মানে আমি,
ফরগেট মানে ভুলে যাওয়া, ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, সেজন্য ফরগট মানে ভুলে গেছি। আই ফরগট অর্থ আমি ভুলে গেছি। সে একটি নতুন চাকরি পেয়েছে। সি হ্যাজ গট এ নিউ জব। এখানে সি মানে সে, গট মানে পেয়েছে, এ নিউ জব মানে একটি নতুন চাকরি। সি হ্যাজ গট এ নিউ জব অর্থ সে একটি নতুন চাকরি পেয়েছে। আমি সবসময় তোমার সাথে আছি। আই এম অলওয়েজ উইথ ইউ। এখানে আই মানে আমি, অলওয়েজ মানে সবসময়, উইথ ইউ মানে তোমার সাথে আছি। আই এম অলওয়েজ উইথ ইউ অর্থ আমি সবসময় তোমার সাথে আছি। তোমার সাথে কাল সকালে দেখা হবে। সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থ তোমার সাথে কাল সকালে দেখা হবে। আমরা আবার একসাথে। উই আর টুগেদার এগেইন। এখানে উই মানে আমরা, টুগেদার মানে একসাথে, এগেইন মানে আবার। উই আর টুগেদার এগেইন অর্থ আমরা আবার একসাথে। আমি শুধু তাকে চাই। আই জাস্ট ওয়ান্ট হিম। এখানে আই মানে আমি, জাস্ট মানে শুধু, ওয়ান্ট মানে চাই, হিম মানে তাকে। আই জাস্ট ওয়ান্ট হিম অর্থ আমি শুধু তাকে চাই। লিনা আমার জন্য কাঁদছে। লিনা ইজ ক্রাইং ফর মি। এখানে লিনা একটা নাউন, ক্রাইং মানে কাঁদছে, ফর মানে জন্য, মি মানে আমার। লিনা ইজ ক্রাইং ফর মি অর্থ লিনা আমার জন্য কাঁদছে। আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন। ইউ নো এভরিথিং অ্যাবাউট মি। এখানে ইউ মানে আপনি, নো মানে জানেন, এভরিথিং মানে সব কিছু, অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে। ইউ নো এভরিথিং অ্যাবাউট মি অর্থ আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন। আমাকে কিছু ছবি পাঠাতে হবে। আই হ্যাভ টু সেন্ড সাম পিকচার্স। এখানে আই মানে আমাকে, সেন্ড মানে পাঠাতে হবে, সাম পিকচার্স মানে কিছু ছবি। আই হ্যাভ টু সেন্ড সাম পিকচার্স অর্থ আমাকে কিছু ছবি পাঠাতে হবে। এটা আমার প্রিয় রং। ইটস মাই ফেভারিট কালার। এখানে ইটস মানে এটা, মাই মানে আমার, ফেভারিটের অর্থ প্রিয়, কালার মানে রং। ইটস মাই ফেভারিট কালার অর্থ এটা আমার প্রিয় রং। আমার এখন কি করা উচিত? হোয়াট শুড আই ডু নাও। এখানে হোয়াট মানে কি, শুড মানে উচিত, আই মানে আমার, ডু মানে করা, নাও মানে এখন। হোয়াট শুড আই ডু নাও অর্থ আমার এখন কি করা উচিত। আমি সেখানে একা ছিলাম। আই ওয়াজ অ্যালোন দেয়ার। এখানে আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, অ্যালোন মানে একা, দেয়ার মানে সেখানে। আই ওয়াজ অ্যালোন দেয়ার অর্থ আমি সেখানে একা ছিলাম। আপনি কোনো কাজ জানেন? ডু ইউ নো এনি ওয়ার্ক। এখানে ইউ মানে আপনি, নো মানে জানা, এনি ওয়ার্ক মানে কোনো কাজ। ডু ইউ নো এনি ওয়ার্ক অর্থ আপনি কোনো কাজ জানেন? হ্যাঁ আমি সব কাজ জানি। ইয়েস আই নো অল দ্য ওয়ার্ক। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, নো মানে জানি, অল দ্য ওয়ার্ক মানে সব কাজ। ইয়েস আই নো অল দ্য ওয়ার্ক অর্থ হ্যাঁ আমি সব কাজ জানি। আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স। এখানে ইউ মানে আপনার, হ্যাভ মানে আছে, এনি এক্সপিরিয়েন্স মানে কোনো অভিজ্ঞতা। ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অর্থ আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি আগে কোথাও কাজ করিনি। আই হ্যাভ নেভার ওয়ার্কড এনিহোয়ার বিফোর। এখানে আই মানে আমি, নেভার ওয়ার্ক মানে কাজ করিনি, এনিহোয়ার মানে কোথাও, বিফোর মানে আগে। আই হ্যাভ নেভার ওয়ার্কড এনিহোয়ার বিফোর অর্থ আমি আগে কোথাও কাজ করিনি। আজ আমার কাজ নেই। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে। এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ মানে নেই, ওয়ার্ক মানে কাজ, টুডে মানে আজ। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে অর্থ আজ আমার কাজ নেই। তুমি কি শিখতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ওয়ান্ট মানে চাও, টু লার্ন মানে শিখতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন অর্থাৎ তুমি কি শিখতে চাও? আকাশ তারায় ভরা। দ্য স্কাই ইজ ফুল অফ স্টার্স। এখানে দ্য স্কাই মানে আকাশ, ফুল অফ স্টার্স মানে তারায় ভরা। দ্য স্কাই ইজ ফুল অফ স্টার্স অর্থ আকাশ তারায় ভরা। আমার অন্য জুতা দরকার। আই নিড আদার শুজ। এখানে আই মানে আমার, নিড মানে দরকার বা প্রয়োজন, আদার শুজ মানে অন্য জুতা। আই নিড আদার শুজ অর্থ আমার অন্য জুতা দরকার। আমি একমত নই। আই ডোন্ট এগ্রি। এখানে আই মানে আমি, ডোন্ট মানে না, এগ্রি মানে একমত। আই ডোন্ট এগ্রি অর্থ আমি একমত নই।
আমি স্কুলে যাব। আই উইল গো টু স্কুল। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব, টু স্কুল মানে স্কুলে। আই উইল গো টু স্কুল অর্থ আমি স্কুলে যাব। ঠিক আছে, আমি তোমার সাথে যাব। ওকে, আই উইল গো উইথ ইউ। এখানে ওকে মানে ঠিক আছে, আই মানে আমি, উইল গো মানে যাব, উইথ ইউ মানে তোমার সাথে। ওকে, আই উইল গো উইথ ইউ অর্থ ঠিক আছে, আমি তোমার সাথে যাব। চলো কিছু খাই। লেটস ইট সামথিং। এখানে লেটস মানে চলো, ইট মানে খাই, সামথিং মানে কিছু। লেটস ইট সামথিং অর্থ চলো কিছু খাই। তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট। এখানে হোয়াট মানে কি, উইল ইট মানে খাবে, ইউ মানে তুমি। হোয়াট উইল ইউ ইট অর্থ তুমি কি খাবে। এখনও কেউ আসেনি। নো ওয়ান কাম ইয়েট। এখানে নো ওয়ান কাম মানে কেউ আসেনি, ইয়েট মানে এখনও। নো ওয়ান কাম ইয়েট অর্থাৎ এখনও কেউ আসেনি। আমি তার পছন্দ জানি। আই নো হিজ চয়েস। এখানে আই মানে আমি, নো মানে জানি, হিজ মানে তার, চয়েস মানে পছন্দ। আই নো হিজ চয়েস অর্থাৎ আমি তার পছন্দ জানি। তুমি কি শুনতে পাও? ক্যান ইউ হেয়ার। এখানে ক্যান ইউ মানে তুমি কি, হেয়ার মানে শুনতে পাও। ক্যান ইউ হেয়ার অর্থাৎ তুমি কি শুনতে পাও। আমাকে বিরক্ত করবেন না। ডোন্ট ডিস্টার্ব মি। এখানে ডোন্ট ডিস্টার্ব মানে বিরক্ত করবেন না, মি মানে আমাকে। ডোন্ট ডিস্টার্ব মি অর্থাৎ আমাকে বিরক্ত করবেন না। আমাকে একা থাকতে দাও। লেট মি অ্যালোন। এখানে লেট মি মানে আমাকে দাও, অ্যালোন মানে একা থাকতে। লেট মি অ্যালোন অর্থাৎ আমাকে একা থাকতে দাও। গরম চায়ে আস্তে আস্তে চুমুক দিন। সিপ হট টি স্লোলি। এখানে সিপ মানে চুমুক দিন, হট টি মানে গরম চায়ে, স্লোলি মানে আস্তে আস্তে। সিপ হট টি স্লোলি অর্থাৎ গরম চায়ে আস্তে আস্তে চুমুক দিন। আগামীকাল আবার চেষ্টা করা যাক। লেটস ট্রাই এগেইন টুমোরো। এখানে লেটস ট্রাই মানে চেষ্টা করা যাক, এগেইন মানে আবার, টুমোরো মানে আগামীকাল। লেটস ট্রাই এগেইন টুমোরো অর্থাৎ আগামীকাল আবার চেষ্টা করা যাক। বোকার সাথে কথা বলুন। টক সেন্স টু এ ফুল। এখানে টক মানে কথা বলুন, সেন্স টু এ ফুল মানে বোকার সাথে। টক সেন্স টু এ ফুল অর্থাৎ বোকার সাথে কথা বলুন। আমার দুটোই পছন্দ। আই লাইক বোথ। এখানে আই মানে আমার, লাইক মানে পছন্দ, বোথ মানে দুটোই। আই লাইক বোথ অর্থাৎ আমার দুটোই পছন্দ। এটা ঠিক না। দ্যাটস নট রাইট। এখানে দ্যাটস মানে এটা, নট রাইট মানে ঠিক না। দ্যাটস নট রাইট অর্থাৎ এটা ঠিক না। আমার হাত চিরকাল ধরে রাখো। হোল্ড মাই হ্যান্ড ফর এভার। এখানে হোল্ড মানে ধরে রাখা, মাই মানে আমার, হ্যান্ড মানে হাত, ফর এভার মানে চিরকাল। হোল্ড মাই হ্যান্ড ফর এভার অর্থাৎ আমার হাত চিরকাল ধরে রাখো। কাউকে বলবেন না। ডোন্ট সে এনিওয়ান। এখানে ডোন্ট সে মানে বলবেন না, এনিওয়ান মানে কাউকে। ডোন্ট সে এনিওয়ান অর্থাৎ কাউকে বলবেন না। চলো হাঁটতে যাই। লেটস গো ফর ওয়াকিং। এখানে লেটস গো মানে চলো যাই, ওয়াকিং মানে হাঁটতে। লেটস গো ফর ওয়াকিং অর্থাৎ চলো হাঁটতে যাই। এটা পাগলামি। দিস ইজ ক্রেজি। এখানে দিস মানে এটা, ইজ মানে হয়, ক্রেজি মানে পাগলামি। দিস ইজ ক্রেজি অর্থাৎ এটা পাগলামি। সব কিছুরই একটা সীমা আছে। এভরিথিং হ্যাজ এ লিমিট। এখানে এভরিথিং মানে সব কিছুরই, হ্যাজ মানে আছে, এ মানে একটা, লিমিট মানে সীমা। এভরিথিং হ্যাজ এ লিমিট অর্থাৎ সব কিছুরই একটা সীমা আছে। রাস্তায় খেলবেন না। ডোন্ট প্লে ইন দ্য স্ট্রিট। এখানে ডোন্ট প্লে মানে খেলবেন না, ইন দ্য স্ট্রিট মানে রাস্তায়। ডোন্ট প্লে ইন দ্য স্ট্রিট অর্থাৎ রাস্তায় খেলবেন না। এটা আমার ভুল ছিল। দ্যাট ওয়াজ মাই মিস্টেক। এখানে দ্যাট মানে এটা, ওয়াজ মানে ছিল, মাই মানে আমার, মিস্টেক মানে ভুল। দ্যাট ওয়াজ মাই মিস্টেক অর্থাৎ এটা আমার ভুল ছিল। ধূমপান থেকে বিরত থাকতে হবে। ইউ মাস্ট রিফ্রেন ফ্রম স্মোকিং। এখানে ইউ মানে তোমাকে, মাস্ট রিফ্রেন মানে বিরত থাকতে হবে, ফ্রম স্মোকিং মানে ধূমপান থেকে। ইউ মাস্ট রিফ্রেন ফ্রম স্মোকিং অর্থাৎ ধূমপান থেকে বিরত থাকতে হবে। আমার কাকা আসাম থেকে এসেছেন।
মাই আঙ্কেল কাম ফ্রম আসাম। এখানে মাই আঙ্কেল মানে আমার কাকা, কাম মানে এসেছেন, ফ্রম আসাম মানে আসাম থেকে। মাই আঙ্কেল কাম ফ্রম আসাম অর্থাৎ আমার কাকা আসাম থেকে এসেছেন। সে আমাকে সেখানে যেতে বাধা দেয়। হি স্টপ মি ফ্রম গোয়িং দেয়ার। এখানে হি মানে সে, স্টপ মি মানে আমাকে বাধা দেয়, ফ্রম গোয়িং দেয়ার মানে সেখানে যেতে। হি স্টপ মি ফ্রম গোয়িং দেয়ার অর্থাৎ সে আমাকে সেখানে যেতে বাধা দেয়। এটা কিনবেন না, ডোন্ট বাই ইট। এখানে ডোন্ট বাই মানে কিনবেন না, ইট মানে এটা, ডোন্ট বাই ইট অর্থাৎ এটা কিনবেন না। ইংরেজি শিখুন, লার্ন ইংলিশ। এখানে লার্ন মানে শিখুন, ইংলিশ মানে ইংরেজি, লার্ন ইংলিশ অর্থাৎ ইংরেজি শিখুন। আমি পড়তে খুব পছন্দ করি, আই লাইক রিডিং ভেরি মাচ। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, রিডিং মানে পড়তে, ভেরি মাচ মানে খুব। আই লাইক রিডিং ভেরি মাচ অর্থাৎ আমি পড়তে খুব পছন্দ করি। আমি কি আপনার সাথে যেতে পারি? ক্যান আই গো উইথ ইউ? এখানে ক্যান আই মানে আমি কি পারি, গো মানে যেতে, উইথ ইউ মানে আপনার সাথে। ক্যান আই গো উইথ ইউ অর্থাৎ আমি কি আপনার সাথে যেতে পারি? পরিণতি ভালো হবে না, দ্য কনসিকুয়েন্সেস উইল নট বি গুড। এখানে দ্য কনসিকুয়েন্সেস মানে এর পরিণতি, উইল নট বি গুড মানে ভালো হবে না, দ্য কনসিকুয়েন্সেস উইল নট বি গুড অর্থাৎ বাংলাদেশের সংযোগ ব্যবস্থা ভালো নয়। বাংলাদেশ কানেকশন সিস্টেম ইজ নট গুড। বাংলাদেশ কানেকশন সিস্টেম মানে বাংলাদেশের সংযোগ ব্যবস্থা, নট গুড মানে ভালো নয়। বাংলাদেশ কানেকশন সিস্টেম ইজ নট গুড অর্থাৎ বাংলাদেশের সংযোগ ব্যবস্থা ভালো নয়। সকাল থেকে কি করছো? হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো, সিন্স মর্নিং মানে সকাল থেকে। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে কি করছো? আমি খুবই সন্তুষ্ট, আই এম ভেরি স্যাটিসফাইড। এখানে আই মানে আমি, ভেরি মানে খুবই, স্যাটিসফাইড মানে সন্তুষ্ট। আই এম ভেরি স্যাটিসফাইড অর্থাৎ আমি খুবই সন্তুষ্ট। আপনার অফিস কোথায়? হোয়ার ইজ ইয়োর অফিস। এখানে হোয়ার মানে কোথায়, ইয়োর মানে আপনার, অফিস মানে অফিস। হোয়ার ইজ ইয়োর অফিস অর্থাৎ আপনার অফিস কোথায়। তুমি আমার সাথে থাকো, ইউ স্টে উইথ মি। এখানে ইউ মানে তুমি, স্টে মানে থাকো, উইথ মানে সাথে, মি মানে আমার। ইউ স্টে উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে থাকো। এটা আমার পরিকল্পনা ছিল, ইট ওয়াজ মাই প্ল্যান। এখানে ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, মাই মানে আমার, প্ল্যান মানে পরিকল্পনা। ইট ওয়াজ মাই প্ল্যান অর্থাৎ এটা আমার পরিকল্পনা ছিল। আমি কাজ করছি, আই অ্যাম ওয়ার্কিং। এখানে আই মানে আমি, ওয়ার্কিং মানে কাজ করছি। আই অ্যাম ওয়ার্কিং অর্থাৎ আমি কাজ করছি। তুমি এত ধনী কেন? হোয়াই আর ইউ সো রিচ। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, সো রিচ মানে এত ধনী। হোয়াই আর ইউ সো রিচ অর্থাৎ তুমি এত ধনী কেন? আপনার এটা বলা উচিত নয়, ইউ শুড নট সে দ্যাট। এখানে ইউ মানে আপনার, শুড নট মানে উচিত নয়, সে মানে বলা, দ্যাট মানে এটা। ইউ শুড নট সে দ্যাট অর্থাৎ আপনার এটা বলা উচিত নয়। আমি জানি সে একজন ধনী মানুষ, আই নো হি ইজ এ রিচ ম্যান। এখানে আই মানে আমি, নো মানে জানি, হি মানে সে, এ মানে একজন, রিচ ম্যান মানে ধনী মানুষ। আই নো হি ইজ এ রিচ ম্যান অর্থাৎ আমি জানি সে একজন ধনী মানুষ। তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক। এখানে ডু মানে করো, ইউ মানে তুমি, স্মোক মানে ধূমপান। ডু ইউ স্মোক তুমি কি ধূমপান করো? আমার কাছে ভালো খবর আছে, আই হ্যাভ গুড নিউজ। এখানে আই মানে আমার, হ্যাভ মানে আছে, গুড নিউজ মানে ভালো খবর। আই হ্যাভ গুড নিউজ মানে আমার কাছে ভালো খবর আছে। সব কাজ শেষ, অল ওয়ার্ক ইজ ডান। এখানে অল মানে সব, ওয়ার্ক মানে কাজ, ডান মানে শেষ।
অল ওয়ার্ক ইজ ডান অর্থাৎ সব কাজ শেষ। আমি আপনার সাথে কথা বলছি, আই অ্যাম টকিং টু ইউ। এখানে আই মানে আমি, টকিং মানে কথা বলছি, টু ইউ মানে আপনার সাথে। আই অ্যাম টকিং টু ইউ অর্থাৎ আমি আপনার সাথে কথা বলছি। তুমি কি শুনছো, আর ইউ লিসেনিং? এখানে ইউ মানে তুমি, লিসেনিং মানে শুনছো। আর ইউ লিসেনিং অর্থাৎ তুমি কি শুনছো।